ওটা তার মেয়েকে উদ্দেশ্য করে বলেছে। আপনি মনে রাখবেন আজ থেকে ঠিক 2 বছর আগে কোনো একজন পলাতক আর কি ফ্যাসিস্ট এই দিনেই মানে সে কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলেনি, সে বলেছিল রাজাকারের নাতিপুতি। আসলে স্লিপ অফ টাংটা যে কি জিনিস, এটা আসলে আমরা যেটা মনে ধারণ করি সেটাই স্লিপ অফ টাং হিসেবে বের হয়ে যায়। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে আমরা ভিন্ন একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছি। আমরা কেউ সরকারের পরিপন্থী না, আমরা সরকারের বিপক্ষে কেউ না। আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের শিক্ষার্থী নির্ভর সিদ্ধান্ত নেয়। আর শিক্ষামন্ত্রী তিনি অবশ্যই আমাদের কথা বোঝার কথা, কিন্তু তিনি তা বুঝেন নাই। তিনি একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। বুঝবে কিনা, তার মেয়ে তো আমেরিকায় পড়াশোনা করে। আমরা একটা শিক্ষার্থী নির্ভর একটা সিদ্ধান্ত চাচ্ছি। আমরা প্রথমে চাই নাই যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হোক, আমরা এটা চাই নাই। দেখুন 24 পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের পরে আমরা চাচ্ছি দেশটা যেন সংগঠিত হওয়া যায়, কিন্তু শিক্ষামন্ত্রী নিজেদের টালবাহানার পরিচয় দিয়ে বারবার শিক্ষার্থী নির্ভর সিদ্ধান্ত দিতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রথমে বলেছিলাম আমাদের একটা সুষ্ঠু সিদ্ধান্ত দিন, একটা বিবৃতি দিন। উনি প্রত্যেকবার পরীক্ষা শুরু হওয়ার 6-7 ঘন্টা আগে উনি নিজের যেই সিদ্ধান্ত নিয়েছে ব্যক্তি নির্ভর সিদ্ধান্ত, সেটা আমাদের শিক্ষার্থীদের উপর মানে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা আর মানবো না। এক মিনিট, লাস্ট একটা কথা বলি। আমাদের কালকে পরীক্ষা যদি স্থগিত করে না হয়, শিক্ষামন্ত্রী যদি না ইয়ে করে, তাহলে আমাদের বড় একটা কর্মসূচি ঢাকা আসতেছে সন্ধ্যা 7টার ভিতরে। আপনারা প্রস্তুত থাকেন, আপনার সাথে থাকেন আমাদের।